এটা দুর্ভাগ্যজনক, এটা হওয়া কাম্য না, অচল হয়ে গেছে। এখন এই সমস্ত কিছু আমাদের পার্টিতে লোক আছে, তার পলিটিক্যাল দেব যাকে বলে, রাজনৈতিক অভিযোগ খুব দুর্বল। এবং এই যে আমাদের যে পার্টির যে রাজনীতির মূল কথা যেটা, যাকে আমরা বলি যে মানুষ এই কী বলে ফিলোসফি বা দর্শন বা হচ্ছে তোমার এইটা যা শক্ত না হয় সে কিন্তু দুর্বল অবস্থায় থাকে। রাজ্জাকরা এসছে অল্প দিনের মধ্যে, চাকরি বাকরি করতে সুযোগ করতে বড়ো হয়ে গেছে, তাতে নেতা মানে এমএলএ হয়ে গেছে, নট নেতা, এসব আছে। কিন্তু যারা এই এই অবস্থার মধ্যে দাঁড়িয়েও যারা ভাবতো যে মানে এই এটা সুবিধা হতো, এটা হয়নি। যার ফলে এইসব লোকের যেহেতু রাজনৈতিক দেবতা এত দুর্বল, সহজে এদিক করতে পারে, তো সেই দিন হয়েছে, এটা হওয়া উচিত না হলেও হয়েছে, খারাপ লাগছে আমাদের, আবার কি। আর এমনি আমি তো বললাম আর্থিক অবস্থা ভালো কোনো কিছুই নাই। আমি বক্তব্য শুনতে গিয়ে দেখছিলাম এমন এমন কথা বলছি, হাসির ব্যাপার, যে চলো তো কাজ হয়নি, আমি এবার কি কাজ করবো, কী করে কাজ করবো জানি না। তা আমি তো ডোমগুলো দেখতে পাচ্ছি, আমি তো চাই ওরা কোনো কাজ তো করে না। এমন দিলে আমরা করেছি চালু বন্ধ করেন, এই যে আমাদের বাগডাঙ্গা হাসপাতাল, আমরা কত লড়াই করে ও করে তৈরি করলাম, সরকার নিয়ম ছিল না, হওয়ার কথা নয়, 4টে কোথাও হয়নি, 3টে সব বেশি কোথাও হবে না, ব্লকে জোর করে আমি করে নিলাম, 4টে সব হলো। আজও সব স্টার্টই করছে না, শুরু হচ্ছে না, উদ্বোধন হচ্ছে না। কতবার মন্দির লিখে দিলাম, মন্দির করছে না, হওয়া দিতে করছি, এরা আবার কী করবে। এইরকম এই যে আমাদের কলেজটা তুমি দেখতে পাচ্ছ, ওখানে এখন যে নিয়ম অনার্স এবং মিলিয়ে, মানে তাতে 60জন শিক্ষক পাবো আমি, এখানে পাশে মাত্র 3জন, একটা টিআইসি, 2 শিক্ষক, শিক্ষক নাই। এখন তো বলছে নাকি সিভিক শিক্ষক লাগাবো, তাহলে তো মতো মানে সিভিক মানে কি বুঝতে পারছি, সিভিক মানে সিভিক পুলিশ আর সিভিক পার্থক্য আছে কিছু, তাই এস করছে সেইরকম সবটা মিলিয়ে যে অবস্থার মধ্যে আছে, সেখানে দাঁড়িয়ে রাজ্জাক যা করেছে এটা একটা ইম্যাচিওর পলিটিশিয়ানের মতো কাজ, এটা ঠিক হয়নি। আমাদের কিছু ত্রুটি বিচ্ছি সেগুলো তারা থাকতে পারে, সেটা আলাদা, হয়তো আমাদের পার্টিতে এমন আছে যে আমাদের অন্য পার্টি যেমন এমএলএ এমপিরা সবচেয়ে গুরুত্ব পায়, আমরা পাই না। আমাদের পার্টিতে এমএলএ এমপি জননেতার থেকে পার্টির নেতারা অনেক বেশি উপরে থাকে, মানে তারা বেশি পাওয়ারফুল থাকে, তার কে থাকে বেশি। কিন্তু তার জন্য তো শুধু হয় না, না কারণে হয়ে যায়, এইসব আমাদের হয়েছে খারাপ। এ থেকে মানুষের প্রতি একটা মানুষের যে বিশ্বাস জনপ্রতিনিধির প্রতি ছিল, বিশেষ করে লোকের, আজকে সারা পশ্চিমবঙ্গে 34 বামপনে একটা লোক পাবে না জানবে একটা এফআইআর হয়েছে, যে একবার জেল কেটেছে, যে একবার অন্যায় প্রমাণিত ছিল, অন্যায় দুর্নীতি পাবে না। এই তো বড় কথা। এই যে আমরা আছি প্রায় 20 বছর মন্ত্রী ছিলাম, এই যে 30 বছর পার হয়ে গেল, কেউ তো বলতে পারে না কথা, এই দুর্নীতি করেছে, একটা পয়সা খেয়েছে। তারপর ধরা প্রধানই করেছি, স্কুল হাই স্কুল মাস্টারি করেছি, সভাপতি করেছি 8 বছরে, কোথাও কোনো একটা উদাহরণ পাবে না যে মন্ত্রী। এটা তো আমরা চাই, আমাদের সাথে এইটা বিরাট মূল্য আছে। এই লোক আমাকে দেখিয়ে বলে যে মানিকের বাড়ি দেখুন, দেখি একবার জিতে এত, আপনি 9বার জিতেছে, আপনার কত বড় বাড়ি হওয়া উচিত। আমরা ওই দিকে সব বিচার হয়নি হবে। আর এই যে আমাদের আছে, এখন তো আমি শুনলাম সেখানকার যে বক্তৃতা শুনছিলাম, এত খারাপ বক্তৃতা করে ভাবিনি, মনে বলছি বাংলাদেশ ছাড়িয়ে দিই, বাঙামুখ করে দেবো, তমুক করে করছে। এটা তো কাম্য না, একটা একজন চেয়ারম্যান মিনিস্ট্রি, হাজারো ডোমগুলো মিনিস্ট্রি চেয়ারম্যান কথা বলবে কেন। কিন্তু বলছি ওদের ওই তো বলছি করুক, ওদের আমাদের আর বলার কী থাকতে পারে, দুর্ভাগ্য হলো এই তারা বলে করে সে করুক করুক। কিন্তু আমরা আমাদেরকে বলেছি তোমাদেরকে আমরা সবসময় ফ্রি হ্যান্ড দিচ্ছি, যতবার মনে মনে কাজ করো, কাজ দেখুন, কাজ কি এখন মুশকিল ছিল, ওরা কাজ অদ্ভুত। আমি শুনলাম ওরা কাজটা আগে প্ল্যান করে না, আমরা কাজ করতে লাগিয়ে দেয় কাজটা।